অশ্বসেন। আজকে আমরা একটু আলোচনা করব অশ্বসেন সম্বন্ধে। একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যমুনার তীরে বসেছিলেন। সেই সময় অগ্নিদেব আসলেন, এসে ভগবানকে বললেন, আমি খুব অসুস্থ। কি হয়েছে না, অগ্নিমন্দা বা ক্ষুধামন্দা রোগ আমার হয়েছে, যেটাকে আমরা বলি জন্ডিস, অর্থাৎ লিভার তেতে যাওয়া। অতিরিক্ত তেল জাতীয় খাবার, ঘি বা যেগুলো ফাস্ট ফুড, এই ধরনের খাবারগুলো খেয়ে মানুষের যে লিভারের সমস্যা, জন্ডিস রোগটা হয়, লিভার যখন কাজ করতে পারে না, সেইটাকে অগ্নিমন্দা বা ক্ষুধামন্দা রোগ বলে। অগ্নিদেব বলছেন যে ঋষিরা এত পরিমাণ যজ্ঞ করেছে, সেই যজ্ঞের গীতাহুতি গ্রহণ করতে করতে আমার শরীর খারাপ হয়ে গেছে। তখন ভগবান অগ্নিদেবের ক্ষুধা এই রোগটি সারানোর জন্য অর্জুনকে বলেছিলেন যে এই যমুনার তীরে এই যে খাণ্ডব বনটা দেখছো, এই খাণ্ডব বনটা দহন করে দাও, অর্থাৎ পুড়িয়ে দাও। এই খাণ্ডব বনে কি ছিল? খাণ্ডব বনে প্রচুর ঔষধি গাছ ছিল, যেমন কালমেঘ, গুলঞ্চ, ওই আইরি গাছ, এই ধরনের যেগুলো আমরা নিম গাছ, ঔষধি গাছ, যেগুলো তুলসী, এই ধরনের অনেক রকম ঔষধি গাছ থাকে না, বন তুলসী, বহু রকম কিছু থাকে, তো এইগুলোকে ঔষধি গাছ বলে। সেরকম ঔষধি বৃক্ষে পরিপূর্ণ ছিল ওই খাণ্ডব বন। তাই অর্জুন তখন ওই খাণ্ডব বনটা দহন করে দিয়েছিল, এবং সেই সময় খাণ্ডব বনের গাছপালা, জীবজন্তু সবই পুড়ে ছাই হয়ে গেছিল। ওখান থেকে বেঁচে ছিল কয়েকজন। একজন হচ্ছে তক্ষক নাগের পুত্র অশ্বসেন নাগ, আর একজন হচ্ছে ময়দানব। এরকম কয়েকজন বাঁচতে পেরেছিল, আর বাকিরা সবই পুড়ে ছাই হয়ে গেছে। যাই হোক, তো অগ্নিদেবের সেই সময় রোগটা ভালো হয়ে গেল, এবং ভগবান সেদিন থেকে বলেছিলেন যে যজ্ঞ করার সময় আর শুধু ঘি দিয়ে আহুতি দিয়ে আর যজ্ঞ করা হবে না, এখন থেকে ঘিয়ের সঙ্গে কিছু দেয়া হবে। যেমন দেখবেন এখন যখন যজ্ঞ হয়, ঘিয়ের সঙ্গে হয় বেলপাতা চুবিয়ে দেওয়া হচ্ছে, বা যজ্ঞডুমুরের পাতা দেওয়া হচ্ছে, বা তিল, জব, বিভিন্ন চন্দন কাঠের গুঁড়ো, হ্যাঁ, তারপর আরও কত কিছু আছে যেগুলোকে সাকুল্য বলে, মানে ওই সব কিছু মিশিয়ে হবান সামগ্রী দেয়া হয় আহুতি। মানে শুধু ঘিয়ের সঙ্গে ঘি দেওয়া হয় না, ঘিয়ের সঙ্গে কিছু ঔষধি জিনিস দেয়া হয়। এটা সেই সময় থেকে চালু হয়েছিল, তার আগে পর্যন্ত শুধু ঘি দিয়েই আহুতি হতো। এখন ওই যে তক্ষক নাগের মা, সেও ওই তক্ষনাগের স্ত্রী মানে অশ্বসেনের মা, সেও ওই আগুনে পুড়ে মারা গেছিল। তখন অশ্বসেনের রাগ হয়েছিল, সে তখন বলেছিল যে আমি ওই অর্জুনকে বধ করে তার প্রতিশোধ নেব। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়, তখন ওই অশ্বসেন গিয়ে প্রবেশ করেছিল কর্ণের যে অস্ত্রের যে তীর যে রাখে তুন, সে তার মধ্যে ছিল। কর্ণ যখন অর্জুনকে তীর মারছিল, সেই সময় ওই অশ্বসেন নাগ সেই বানের মধ্যে গিয়ে প্রবেশ করে, এবং কর্ণ বানটা মারছে, আর কর্ণ নিজেও জানে না, কিন্তু ওই ভগবান তো অন্তর্যামী, তো বুঝতে পেরে গেছে সব কিছু। সে তখন অর্জুনকে বলছে, অর্জুন সাবধান, কর্ণ কিন্তু সাধারণ বান মারছে না, ওই বানের মধ্যে তোমার অশ্বসেন নাগ লুকিয়ে আছে, ও তোমাকে দংশন করবে। এখন ছুটে আসছে অশ্বসেন নাগ সেই বানের সঙ্গে। তখন ভগবান কি করেছিলেন, নিজের পায়ের চাপ দিয়ে, চরণের চাপ দিয়ে রথটাকে একটু বসিয়ে দিয়েছিলেন, যার ফলে ওই বানটা অর্জুনের মাথায় না লেগে মুকুটে লেগে মুকুট পড়ে গেছিল। আর কর্ণ তো মহাবীর ছিলেন, এর আগেও তো কর্ণ যখন তীর মেরেছিলেন, একদম ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে অর্জুনের রথকে পিছিয়ে দিয়েছিলেন দুহাত, এত তার শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ সহায়তা না থাকলে কর্ণের সঙ্গে যুদ্ধ করে অর্জুন মোটেই পেরে উঠতেন না। যাই হোক, এই অশ্বসেন নাগ মানে পারলো না, বিফল হয়ে গেল। আবার কর্ণের কাছে ফিরে আসলো, এসে বলছে, কর্ণ বলছে তুমি কে? বলছে আমি অশ্বসেন। বলে নিজের পরিচয় দিলেন, আমারও শত্রু অর্জুন, আপনি ভালো করে বান মারুন, আমি অর্জুনকে বধ করতে চাই।
কর্ণ বলে, না না, এটা সম্ভব না, ওর সঙ্গে আমার শত্রুতা, আমি ওর সাথে কোনো ছল কপটতা করবো না, আমি ওর সাথে যুদ্ধ করে ওকে আমার বাণের দ্বারা মারবো, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে এর মধ্যে নিতে পারবো না। তখন অশ্বসেন ফিরে গেছিল। যাই হোক, এবার অশ্বসেন সম্বন্ধে অনেকে হয়তো জানেন অশ্বসেন কি, তাই আমি কথাটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অশ্বসেন হচ্ছে একটি নাগ এবং খাণ্ডব বনে যে বাস করত তক্ষক নাগের পুত্র। ঠিক আছে, নমস্কার, রাধে রাধে। এরপরে আবার কোনো একটা নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন।